আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ইএলটি ও সমস্ত চ্যানেল এবং উপজেলা পাবলিক কলেজ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম। আসলে আমি একবার মন স্যার পরিচয় না দিই, কারণ ভালো লাগে না। যাক, সহজ ভাষায় ইংরেজি শিখাই এবং শিখিরা জানেন সকলে। আমি আজকে গুরুত্বপূর্ণ একটি বাক্য নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। কথা না বাড়িয়ে চলুন সামনে যাই। আজকের পর্বের প্রথম প্রশ্ন হলো, আমার চুল কাটাতে হবে। কই যেতে রে, আমার চুল কাটাইতে যেতেছি, আমরা বলি না। আজকের পর্ব হলো প্রথম প্রশ্নটা, আমার চুল কাটিতে হবে ইংলিশটা কি? তো অনেকে কিছু বলে আই কাট মাই হেয়ার, ঠিক আছে না? আসলে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, যে বিষয়টা আমরা জানি না। আমি কয়েকটা ধাঁচে ইংরেজিটা বলবো। আমার চুল কাটাতে হবে, আই হ্যাভ টু গেট মাই হেয়ার কাট। আই হ্যাভ টু গেট মাই হেয়ার কাট। এখানে আমি একটু ভেঙে কথাটা বলছি। আই হ্যাভ টু গেট মাই হেয়ার কাট। এখানে আই হ্যাভ টু আমাকে কাটাতে হবে, জোর বোঝালে যা এটা পরে আলোচনা করছি। হ্যাজ টু আলোচনা করছি, দেখেন পরে আগের ভিডিওতে। আমার চুল কাটাতে হবে মুখস্থ করবেন, আই হ্যাভ টু গেট মাই হেয়ার কাট। তো গেট এই ক্ষেত্রে ব্যবহার সেটি পজিটিভ ভার্ব হিসাবে ওই দিকে না যাই। আই হ্যাভ টু গেট মাই হেয়ার কাট অর্থাৎ আমার চুল কাটাতে হবে, ঠিক আছে? আমার চুল কাটাতে হবে, আই হ্যাভ টু গেট মাই হেয়ার কাট। ওকে। এই পর্বের দ্বিতীয় বাক্যটা হলো, আমার চুল ছোট করে কাটাতে হবে। আমার চুল ছোট করে কাটাতে হবে, আগের কথাটাই বলবেন, আমার চুল ছোট করে কাটাতে হবে। তাহলে এখানে আগের বাক্যটা কী হয়েছে? আই হ্যাভ টু গেট মাই হেয়ার কাট। ঠিক এখানে সেম বাক্যটি বলবেন, আই হ্যাভ টু গেট মাই হেয়ার কাট শর্টার। আই হ্যাভ টু গেট মাই হেয়ার কাট শর্টার। হ্যাঁ, দুঃখিত, আগের বাক্যটাকে একটু কথা বলিনি। হ্যাঁ সরি, এই বাক্যটা বুঝে নেবেন। আমরা বলি হ্যাভ টু, নেটিভরা বলবেন হাফটা। আই হ্যাভ টু গেট মাই হেয়ার কাট শর্টার। আমার চুল ছোটো করে কাটাতে হবে। আগে নর্মাল বলি, আই হ্যাভ টু গেট মাই হেয়ার কাট শর্টার। শর্ট বলি না, শর্টার। এটাকে আই হ্যাভ টু গেট মাই হেয়ার কাট শর্টার। এই বাক্যটাকে বিদেশে বলবো, আই হ্যাভ টু গেট মাই হেয়ার কাট শর্টার, ঠিক আছে? শর্টার টিটাকে ডরমত উচ্চারণ করবেন। কেন এটা বলবো? আই হ্যাভ টু গেট মাই হেয়ার কাট শর্টার। শর্টার লিখবেন, শর্টার টিটাকে ডরমত উচ্চারণ করবেন, শর্টার। আই হ্যাভ টু গেট মাই হেয়ার কাট শর্টার। শিখেছেন? চলুন সামনে যাই। এই পর্বের বাক্য হলো, আমার দাড়ি কামাইতে হবে, শেভ করতে হবে। অর্থাৎ চাষতে হবে, শেভ করতে হবে। যদি বলে আমার দাড়ি শেভ করতে হবে, বা আমার দাড়ি চাষতে হবে, আমার দাড়ি কাটিতে হবে যদি বলেন। তো এই ক্ষেত্রে আমরা কি বলবো? আই হ্যাভ টু গেট মাই হেয়ার কাট, এরকম না। এখানে বল আই হ্যাভ টু গেট মাই, এতটুকু ঠিক আছে। আই হ্যাভ টু গেট মাই বিয়ার্ড শেভড। এই কথাটা মনে রাখবে, বিয়ার্ড শেভড। বিয়ার্ড মানে দাড়ি, শেভড। I have to get my beard shaved. I have to get my beard shaved. তাহলে I have to get my beard shaved. এখানে আপনারা I have to get my beard shaved এইভাবে বলবেন, I have to get my beard shaved. কথা ক্লিয়ার? চলুন সামনে যাই। নিজের দিকে তাকান। আমরা বলি না, আরে ভাই ব্যবসা বাণিজ্য করেন, কামাই করেন, ঠিক আছে, নিজের দিকে একটু চান না, বলি না। ইংলিশটা কি? আরে ভাই আপনি নিজের দিকে চাই দেখেন না, আপনি কী অবস্থা আছে। ইংলিশটা কি? লুক এট ইউর সেলফ। লুক এট ইউর সেলফ অর্থ কি? আপনার দিকে আপনি একটু তাকান। লুক এট ইউর সেলফ, আপনার দিকে আপনি একটু তাকান। কথা ক্লিয়ার? চলেন আমরা সামনে যাই। আমি কথা বলে একটা কমেন্ট করিয়েন, শেয়ার করিয়েন। উপকার আপনার না হোক, আমার একটু হোক। সবাইকে চাকুল আবেদন, কমেন্ট করবেন, একটা ছোট্ট কমেন্ট করবেন, একটা শেয়ার করবেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।